আমরা কি জানি যে আমাদের মানুষেরা বিশ্বের নানা ক্ষেত্রে এরকমের পথ প্রদর্শকের ভূমিকা পালন করছেন? এটা ডায়াবেটিস এবং কোলেস্টেরলে আক্রান্তদের জন্য মহা ঔষধ। পৃথিবীর খুব অল্প কিছু দেশ ম্যাকাডেমিয়া প্রডিউস করে। দুনিয়ায় কত অদ্ভুত রকমের যে ব্যবসা আছে তার অনেক কিছুই আমরা জানি না, আর তাই তো সম্ভাবনাগুলো কাজে লাগানোর সুযোগও আমাদের খুব একটা হয় না। কিন্তু আফ্রিকার দেশে থাকা এক বাংলাদেশি তা হাতছাড়া করেননি। তিনি সুযোগ লুফে নিয়েছেন। প্রায় খালি হাতে এই দেশটিতে আসা সেই মানুষটি এখন মিলিয়ন ডলারের ব্যবসায়ী। একাধিক কারখানার মালিক তিনি। তার পণ্য রপ্তানি করেন ইউরোপ, আমেরিকায়, যা বিক্রি করে ওয়ালমার্ট, ক্যারিফোরের মতো বিশ্ব প্রসিদ্ধ সুপার শপগুলো। অথচ এই মানুষটি এখনো নিজেকে পরিচয় দেন বাদাম বিক্রেতা হিসেবে। এটি কেনিয়ার গল্প। আমাদের সেই ভাইয়ের নাম মোহাম্মদ খান। আজ থেকে 16 বছর আগে জীবিকার সন্ধানে তিনি আফ্রিকারই আর একটা দেশ থেকে এসেছিলেন কেনিয়ার রাজধানী নাইরোবিতে। এখানকার প্রায় কিছুই তিনি জানতেন না তখন। এক সকালে শিল্প শহর থিকায় গিয়ে তার মাথায় আসে ম্যাকাডেমিয়া নামে এই বাদামের ব্যবসার। আমার কোম্পানিটা প্রথমে শুরু হয়েছে, এটা এক্সপোর্ট ওরিয়েন্টেড ছিল। আমি টোটালি 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানি ছিল। আমাদের যে আন্তর্জাতিক বাজারে চাহিদা ছিল, কোনো একটা সময় আমার কাছে হঠাৎ করে কোনো একটা ঘটনার প্রেক্ষাপটে আমার কাছে মনে হলো যে আমরা আমাদের চমৎকার প্রোডাক্ট আমরা ইউরোপ এবং আমেরিকান মার্কেটে আমরা এক্সপোর্ট করছি এবং বাল্ক ফর্মে। তখন আমার কাছে মনে হলো কেন আমরা প্রোডাক্টটাকে কেনিয়ান মার্কেটে, এখানে সাধারণ মানুষের স্বাস্থ্যের দিকে নজর রেখে কেন আমরা এই মার্কেটে এখানে ইন্ট্রোডিউস করি না। সেই ক্ষেত্রে আমার আসলে লোকাল মার্কেটে এবং রিটেল মার্কেটিংয়ে আসা। তো যেহেতু আমরা যদি এইভাবে অ্যানালাইসিস করি যে ইউরোপিয়ান মার্কেটে এবং নর্থ আমেরিকান মার্কেটে যখন একটা প্রোডাক্টের ব্যাপক চাহিদা, তার মানে তার ভিতরে স্বাস্থ্যকর যে বিষয়টা আছে, নিউট্রিশন ভ্যালু যেটা আছে, তার কোনো একটা বিষয় সেখানে আসি। তো এই জিনিসটাকে যখন আমি ফাইন্ড আউট করতে গেলাম, ফাইন্ড আউট করে আমার কাছে মনে হলো যে হ্যাঁ, এটা একটা স্বাস্থ্যকর জিনিস এবং এটাকে আমার আসলে লোকাল মার্কেটে আমার পরিচিত যেখানে আমি আসলে সুবিধাবঞ্চিত লোকজন যারা আছে, যাদের একটু স্বাস্থ্যগত সমস্যা আছে, তাদের কাছে এটা ইন্ট্রোডিউস করা উচিত। এখন থিকায় ম্যাকাডেমিয়া নাটের বিশাল ফ্যাক্টরি। তার বছরে 1000 টন এই বাদামের কারবার করেন তিনি। ওই ম্যাকাডেমিয়া নাট সম্পর্কেও একটু বলি। এটা দুনিয়ার সবচেয়ে দামি এবং প্রিমিয়াম বাদাম, অসাধারণ স্বাস্থ্যকর। এই যে বাদামগুলো দেখছেন, এগুলো গাছ থেকে পেড়ে শুকোনোর পর খুবই শক্ত। এগুলো প্রসেস করে ভেঙে তারপর বের করতে হবে আসল বাদাম, যা দেখতে হবে দুধ সাদা আর খেতে মাখনের মতো। ম্যাকাডেমিয়া নামের এই বাদাম এক মুঠ থাকলে তার ক্যালোরি হবে 200, যার পুরোটাই প্রোটিন এবং ভিটামিনে ভরা। এটা ডায়াবেটিস এবং কোলেস্টেরলে আক্রান্তদের মহা ঔষধ। তাই উন্নত দেশগুলোর বাজারে এর ব্যাপক চাহিদা। দেখেন, কেনিয়াতে ম্যাকাডেমিয়া উৎপত্তি জাপানিজ এগ্রিকালচারিস্ট তারা এসে ম্যাকাডেমিয়া কেনিয়াতে শুরু করলেন এবং এটা টি জোনে, বেসিক্যালি এখানে যেখানে টি গ্রোয়িং জোন, সেখানে ম্যাকাডেমিয়া খুব ভালো হয়। কিন্তু পরবর্তী সময় দেখা গেল যে সমস্ত জায়গাতেই, শুধুমাত্র যেখানে ওয়াটার লগিং হয় না জমিতে, সেই জায়গাতে ম্যাকাডেমিয়া ভালো হয়। সেই ক্ষেত্রে বাংলাদেশে হওয়ার সম্ভাবনা প্রচুর। আমরা আমাদের নিউ জেনারেশনের যারা মেধাবী ছেলেপেলে বের হচ্ছে, তাদেরকে এই ধরনের ইনোভেটিভ ফুড ইন্ডাস্ট্রিতে কীভাবে ইনভলভ করতে পারি? টেকনোলজিক্যাল যে বিষয়টা আছে সেটা হলো, দেখেন টেকনোলজি তো এখন খুব ওপেন, সব কিছু মোটামুটি আমরা হাতে মুঠে পাই থ্রু অনলাইন। তো কেউ যদি আসলে মার্কেটটাকে আইডেন্টিফাই করতে পারে, সেই ক্ষেত্রে খুব সহজেই তারা আসলে মার্কেটটাতে আসতে পারে।
আর আমার পক্ষ থেকে যদি কারো যদি কোনো সহযোগিতা দরকার হয় সেক্ষেত্রে আমি ওপেন টু শেয়ার এনি ইনফরমেশন দে ওয়ান্ট। প্রচলিত ব্যবসাগুলো আমাদের নানাভাবে হয়তোবা দেশের ব্যবসায়ীদেরকে কিংবা নতুনদেরকে উৎসাহ দেয়, কিন্তু উদ্ভাবনী এই জিনিসগুলো নিয়ে কেউ যদি উৎসাহ দিয়ে আবার বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে যেখানে যেভাবে যা পাওয়া যায় সেই পণ্যটিকে নিয়ে বাজারজাতকরণ করতে পারে, তাহলে হয়তোবা সেটি একদিকে যেমন লাভবান হওয়ার সুযোগ রয়েছে, আর একভাবে এমন একটি প্রোডাক্ট তৈরি করবেন যা বিশ্বের পরিপ্রেক্ষিতে কিংবা বাস্তব অবস্থার সাথে মিল রেখে অনেক মানুষের জন্য উপকারী হয়ে উঠতে পারে। ম্যাকাডেমিয়া আমাদের কাছে খুব একটা পরিচিত পণ্য নয়, বিশেষ করে বাংলাদেশি মানুষের কাছে। আমরা অভ্যস্ত কিসে? আমরা সোয়াবিন তেল খাই, আমরা পাম অয়েল খাই, আমরা হয়তোবা অলিভ অয়েল খাই। সেটা মানুষের সংখ্যা কত? কিংবা আমরা যারা এখন সূর্যমুখী তেল ব্যবহার শুরু করেছি কী জন্য? আমাদের হার্টের ঝুঁকি কমবে, ডায়াবেটিসের ঝুঁকি কমবে, কিংবা অন্য অন্য রোগবালাইয়ের ঝুঁকি কমবে, যেটা এখন সারা বিশ্বের চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন যে ক্ষতিকর তেল যা থেকে মানুষের নানা ধরনের রোগ বালাই কিংবা স্বাস্থ্যহানির ঘটনা ঘটতে পারে, সে জায়গা থেকে বেরিয়ে আসার জন্য। খান ভাইয়ের উইশ কেনিয়া লিমিটেড নাটিশল্যান্ড নামে একটি ব্র্যান্ড প্রতিষ্ঠা করেছে, যারা ম্যাকাডেমিয়া বাদাম থেকে বিভিন্ন ধরনের পণ্য তৈরি করছে। এর মধ্যে নাম করেছে তাদের তেল আর খাদ্যপণ্য, যা ইউরোপ আমেরিকার প্রথম শ্রেণীর চেইন সুপার মার্কেটগুলোতে দেদারসে বিক্রি হচ্ছে। কেনিয়া সহ আফ্রিকার বিভিন্ন দেশেও নিজস্ব বাজার তৈরি করেছে এই বাংলাদেশির তৈরি পণ্য। পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় বাংলাদেশিরা সংখ্যায় খুব বেশি নয়, 250-300। এর মধ্যে ব্যবসা করে যারা সফলতা পেয়েছেন তাদের মধ্যে আবার প্রথম সারিতেই আছেন মোহাম্মদ খান। 150-রও বেশি কর্মী তার প্রতিষ্ঠানে, এর 90% প্রায় নারী। স্থানীয় 600 কৃষকের উৎপাদিত ম্যাকাডেমিয়া বাদাম তিনি কেনেন প্রতি বছর। ফলে স্থানীয় এসব মানুষের কাছেও তার সম্মান ও কদর দেখার মতো। তার ফ্যাক্টরি এবং পণ্যের মানের কারণে এটি আন্তর্জাতিক কয়েকটি প্রতিষ্ঠানের সার্টিফিকেট পেয়েছে। ম্যাকাডেমিয়া আসলে এখানে আমার আসার প্রধান কারণ হলো গিয়ে আমি যখন ম্যাকাডেমিয়া নিয়ে পড়াশোনা করলাম তখন দেখলাম যে পৃথিবীর খুব অল্প কিছু দেশ ম্যাকাডেমিয়া প্রডিউস করে। এর ভিতরে ধরেন আপনার অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, কেনিয়া, এরা মেইন প্রডিউসিং কান্ট্রিজ ম্যাকাডেমিয়ার, বাট ভোক্তা সারা পৃথিবীতে। এবং যেহেতু ম্যাকাডেমিয়া উৎপাদনের জন্য একটু লম্বা সময় দরকার হয়, 4 বছরে একটা গাছ ফলন দেওয়া শুরু করে, বাট মোটামুটি তার ফুল ফলন পর্যায়ে যেতে গেলে 12 বছরের মতো লাগে। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হলো যে মার্কেটে ভোক্তা পর্যায়ে এটা চাহিদা আছে, বাট উৎপাদনের জায়গা থেকে এটা খুব লিমিটেড, সেখানে সম্ভাবনাটা বেশি। এই জন্য আমার আসলে ম্যাকাডেমিয়াতে আসা। এটার সাথে যে বিষয়টা সেটা হলো যে ম্যাকাডেমিয়ার যে হেলথ বেনিফিট, এটা খুব চমৎকার কিছু হেলথ বেনিফিট আছে। এগুলোকে সব কিছুকে ব্যালেন্স করে আমার আসলে ম্যাকাডেমিয়াতে আসা। সফল এই বাদাম ব্যবসায়ী বাংলাদেশেও এমন ব্যবসার সম্ভাবনা দেখছেন। কিভাবে এই ব্যবসায় এলেন প্রশ্ন করেছিলাম তাকে। সেটাও এক মজার গল্প। তার মা হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। ম্যাকাডেমিয়া নিয়ে গবেষণা করতে গিয়ে তিনি এর তেল এবং এর উপকারিতা জানতে পারেন যে এই তেল হৃদরোগীদের জন্য খুবই উপকারী। তার মাকে নিয়মিত খাওয়ালেন এই ম্যাকাডেমিয়ার তেল। তার মা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন, আর এটাই নাকি তার এই বাদামের তেল ফ্যাক্টরি দেওয়ার মূল কারণ। I'll say it's one of the best cooking oil in planet Earth. এটা in some extent এটা অলিভ অয়েল থেকেও বেশ স্বাস্থ্যসম্মত। তারপরে যেটা আছে সেটা হলো স্প্রেড হতে পারে ম্যাকাডেমিয়া বাটার। তারপরে ম্যাকাডেমিয়া এখনকার সময় আমরা দেখি অনেকে ল্যাকটোজ ইনটলারেন্স আছে, ম্যাকাডেমিয়া মিল্ক হতে পারে, ম্যাকাডেমিয়া ইয়োগার্ট হতে পারে। অন টপ অফ ইট যেটা হয় সেটা হলো ম্যাকাডেমিয়া শেল যেটা আছে, ম্যাকাডেমিয়া শেল থেকে অ্যাক্টিভেটেড কার্বন করে আমাদের অ্যাক্টিভেটেড কার্বনেরও বেশ ভালো একটা আবার। 2021 সালে মোহাম্মদ খানের কারখানার মাসিক উৎপাদন ক্ষমতা ছিল মাত্র 16 টন। এখন কয়েকশো টন। 4 থেকে 6 হাজার টন ম্যাকাডেমিয়া তিনি প্রসেস করেন,
যা থেকে তৈরি হয় নানা ধরনের পণ্য। মিলিয়ন ডলারের ব্যবসা। সম্প্রতি আরেকটি নতুন কারখানাও তৈরি করেছেন তিনি, যাতে তার উৎপাদন আরও কয়েক গুণ বাড়বে। কি অদ্ভুত এই গল্পটি, তাই না? একসময় নিজে চাকরি খুঁজেছেন, আর এখন তিনি শত শত মানুষকে চাকরি দিচ্ছেন। আমরা তো বাংলাদেশিরা সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে আছি। আমাদের সংখ্যা এখন 1 কোটি, 100 কোটি, এবং যাদের বেশিরভাগকে ট্রিট করা হয় সাধারণ লেবার হিসেবে। আমরা কি জানি যে আমাদের মানুষেরা বিশ্বের নানা ক্ষেত্রে এরকমের পথ প্রদর্শকের ভূমিকা পালন করছেন, এবং তারা সম্মানিত হচ্ছেন ওই সকল দেশে। বাংলাদেশের অনেক মানুষই তাদেরকে আমরা চিনি না, জানি না, কিংবা তাদেরকে সম্মান দেওয়ার মতো পরিস্থিতিও আমরা তৈরি করি না। আমরা শুভকামনা জানাবো এই খানের জন্য, এবং তিনি নিশ্চয়ই তার এই উদ্ভাবনী শক্তি দিয়ে আমাদের দেশের মানুষের জন্য পাথেয় হয়ে দাঁড়াবেন এবং কাজ করবেন। সে প্রস্তাব, সেই অনুরোধ আমি নিজেও তাকে করেছি। তার উদ্ভাবন নিয়ে আফ্রিকার গণমাধ্যমেও হইচই হচ্ছে। কেনিয়ায় এটি শুধু একটি কৃষি পণ্য নয়, একটি বড় রপ্তানিমুখী ভ্যালু চেইন তৈরি করেছে। তাই কেনিয়া সরকারও তাকে গুরুত্ব দিচ্ছে, নানা সহযোগিতা নিয়ে এগিয়ে এসেছে। মিস্টার খান নামে তার বিশেষ কদর আছে কেনিয়ার সরকারি দপ্তরগুলোতে।